তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা দেখো, এদিকে আমি আম গাছগুলোতে একটা সার মিশ্র খাবার প্রয়োগ করব। তো তার জন্য কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট যেটা নিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাড় গুঁড়ো, শিংকুচি, একটু বাদাম খোল, একটু সরিষার খোল, একটু হিউমিক অ্যাসিড দিয়ে দেব, একটু ডিএপি, কারণ এটা গ্রোথের জন্য খুবই ভালো। তো ডিএপি কারণ আমার গাছগুলো এবছরের নতুন, তো গাছগুলো বেশি একটা গ্রোথ নেই, তো ভাবছি গ্রোথের জন্য আমি কিছুটা পরিমাণ ডিএপি প্রয়োগ করব। তো কারণ গাছের গ্রোথের জন্য ডিএপি সুন্দর কাজ করবে। এদিকে হিউমিক অ্যাসিড দিলাম গাছের খাবার যাতে সুন্দর গ্রহণ করতে পারে, তো তার জন্য আমি কিছুটা পরিমাণ হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম। তো এদিকে দেখো একটা খোড়া নিয়ে নিলাম, নিয়ে আমি গাছেতে আমি প্রতিটা গাছের গোড়া আমি সুন্দরভাবে চারি সাইড খুঁড়ে নেব যাতে শিকড়টা বেরিয়ে যায়। তো তার জন্য আমি চারি সাইড খুঁড়ে, দেখো আম গাছগুলোতে এমনিই দেখছো খুব গ্রোথ খুব একটা নেই, তো চারি সাইড খুঁড়ে আমি এই খাবারটা আমি আম গাছে দেব। কারণ গাছগুলো অনলাইন থেকে কেনা হয়েছে, তো খুব একটা ভালো গাছ আছেনি। তো প্রতিটা এটা তো আপাতত, অন্য অন্য গাছগুলো তো একদমই মানে যা দিয়েছে বৃষ্টি, তো এগুলো দেখছি কি করে ঠিক করা যায় গাছগুলো, কারণ গাছগুলোর সাইজ সব বাঁকা। তো দেখো আমি চারি সাইড খুঁড়ে এক দু মুঠো করে আমি প্রতিটা টবে দিয়ে আমি ঢেকে দেবো গাছগুলো। তো প্রথম আম গাছটাতে আমার দেওয়া হয়ে গেছে। তো আমি দেখো চারি সাইড খুঁড়ে, আর এদিকে দেখো এই গাছটাতে একটাও পাতা ছিল না, সব পাতা পড়ে গেছিলো, আবার নতুন করে পাতা বেরোচ্ছে। তো এই গাছটাতেও আমি চারি সাইড খুঁড়ে নিচ্ছি, খুঁড়ে আমি সুন্দর যে মিশ্র খাবারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেব। তো দেখো আমার এইরকম 3-4টে আম গাছ আছে ছাদ বাগানে। তো আম গাছের নামগুলো স্টিকার মারা ছিল না, তো বুঝতেই পারছি না, কারণ ব্যানানা ম্যাঙ্গো নিয়েছিলাম হিমসাগর, তো 12 মাসি আম। তো দেখো কোনটা কি কাঠমানি, তো কোনটা কি আম গাছ আমি এখন নাম হলে আমি কিছুতেই বুঝতে পারছি না, কারণ স্টিকারগুলো এমনভাবে ছিল যে বোঝাই যায়নি যে কীরকম মানে গাছগুলো। তো এইভাবে আমি এমনি সমস্ত গাছগুলো পরিচর্যা করছি। তো দেখো ফাইনালি সব গাছগুলো করে এই সারটাই প্রয়োগ করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমি অনেক দূরে পৌঁছাতে পারবো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেন সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখো আমি আমার গাছগুলো সার প্রয়োগ করা হয়ে গেছে সুন্দর, তো ঢেকে দেবো, দিয়ে আমি জল দিয়ে দেবো গাছগুলোতে। তো এরপরে তো সামনে গরম আসছে, গরমের আলাদা পরিচর্যা, আলাদা ট্রিটমেন্ট, যেগুলো কি স্প্রে করছি পিজিআরগুলো দেখানো হয় না।